হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু গল্পঘর। আমি রচিতা, আবার এসে গেছি শুক্রবারের একটা গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে আমরা যে গল্পটি শুনবো সেটি একটি ভৌতিক গল্প, সব্যসাচী চট্টোপাধ্যায়ের লেখা টানেল নাম্বার 102। তাহলে আর বেশি সময় নষ্ট না করে গল্প শোনা যাক। স্যার, আর 10 মিনিটে ট্রেন ছাড়বে। রেলওয়ে গার্ড রামচরণের ডাকে তন্দ্রা ভাঙল বড়বাবু সবরজিৎ চন্দ্রর। হ্যাঁ, আসছি বলে বাথরুমের দিকে এগোলেন সবরজিৎ বাবু। সিমলা স্টেশনের ভিআইপি ওয়েটিং রুম। বাথরুমের আয়নায় নিজের মুখটা দেখেই আজ বিকেলের ঘটনাটা মনে পড়ে গেল সবরজিৎ বাবুর। যাকে দেখলেন আজ বিকেলে গাড়িতে ওঠার সময়, তাকে দেখা যে অসম্ভব তিনি নিজে সেটা বিলক্ষণ জানেন। তবে নিজের চোখকে কি অবিশ্বাস করা যায়? মুখটা মনে পড়তেই এই 27 ডিসেম্বরের সিমলার শীতেও ঘেমে উঠলেন তিনি। দেখতে দেখতে 28টা বছর পেরিয়ে গেল। সেই কবে 1987 সালে এসেছিলেন সিমলাতে, তখন সবে জয়েন করেছেন চাকরিতে। কাজে প্রচুর উদ্যম। যে প্রজেক্টে এসেছিলেন সেই প্রজেক্ট উতরেও গেছিল, কিন্তু প্রথম কাজের জায়গাতে আর কোনো দিন ফিরে আসেননি তিনি। আসতেনও না কোনো দিন, যদি না মন্ত্রীমশাই সিমলার রেলের নতুন প্রজেক্টটা উদ্বোধন করতে আসতেন। রেলের বড়বাবু সবরজিৎ চন্দ্রকে তাই আসতেই হলো। উদ্বোধনের কাজ মিটে যাওয়ার পর মন্ত্রীমশাই ফ্লাইটে চলে গেলেন দিল্লি। সবরজিৎ বাবুও ব্যাগ গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে স্টেশনে এলেন। এসেই শোনেন কোনো এক টানেলে কিছু অসুবিধার জন্য শিবালিক এক্সপ্রেস মানে টয় ট্রেন 5 ঘন্টা লেটে ছাড়বে। আশঙ্কায় ছেয়ে গেল মন। হোটেল থেকে বেরিয়ে ওই যে মুখ দেখা, ট্রেন লেট, সব মিলিয়ে আজ কপালে দুর্ভোগ আছে মনে হয়। ট্রেনে উঠে বসলেন সবরজিৎ বাবু। ট্রেন লেট হওয়ায় রাতের ডিনার স্টেশনেই সেরে ফেলেছিলেন। কামরার একজন আরদালি আছে তার সঙ্গে। যতই হোক বড়বাবু বলে কথা। তবে সে বেটা ট্রেনে উঠেই গায়ে চাদর টেনে ঘুমিয়ে পড়ল। কামরায় ওরা দুজন ছাড়া আর কেউ নেই। অগত্যা সবরজিৎ বাবু সিমলা রেলের ইতিহাস বইটা বার করে পড়া শুরু করলেন। কত ইতিহাস যে আছে এই সিমলার। পাহাড়ের রানী বলা হয় একে। সেই 1830 সালে ইংরেজ আর গোর্খাদের যুদ্ধে নিজেরা জয়লাভ করার পর থেকেই তারা সিমলা নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে। 1864 সালে সিমলাকে গ্রীষ্মের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। কাজ শুরু হয় টয় ট্রেন লাইনের। 1903 সালে কাজ শেষ হয়ে টয় ট্রেন চালু হয় কালকা সিমলা। 864টা টানেল আর 919টা বাঁক আছে এই লাইনে। এত সাফল্যের মধ্যেও দুঃখের ইতিহাসও আছে একটা। এই লাইনের সবচেয়ে লম্বা টানেল নাম্বার 33, 1146 কিলোমিটার লম্বা। কর্নেল বারুক এই টানেলটি খোঁড়ার দায়িত্ব নেন। দুদিক দিয়ে খুঁড়েও এই টানেল তিনি মেলাতে পারেননি, তাই তাকে প্রতীকী 1 টাকা জরিমানা করা হয়। অপমানে আত্মহত্যা করেন তিনি। পরে এইচ.এস. হার্লিংটন সাহেব টানেলটি সম্পূর্ণ করেন। বারুকের স্মৃতির উদ্দেশ্যে একটি জেলা তথা স্টেশনের নাম হয় বারুক। এতদূর পর্যন্ত পড়েছেন আচমকাই ট্রেনটা থেমে গেল সামারহিল আর তারাদেবী স্টেশনের মাঝখানে, ঠিক যেখানে আগে ছিল 102 নম্বর টানেল। ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সবরজিৎ বাবুর শিরদাঁড়া দিয়ে। কামরার আলোগুলো হঠাৎই সব নিভে গেল। সব যেন সেই 28 বছর আগের 27 ডিসেম্বরের অ্যাকশন রিপ্লে। ভয়টা আরও গাঢ় হলো। মনে পড়ে গেল সেই দিনের সব কথা একদম স্পষ্ট। 1987 সালের নভেম্বর মাসের গোড়ার দিকে সিমলায় প্রথম এসেছিলেন সবরজিৎ বাবু। সদ্য চাকরিতে ঢুকেছেন ইঞ্জিনিয়ারিং পাস করে। 102 নম্বর টানেলে তখন প্রতিনিয়ত ধস নামছে, ব্যাহত হচ্ছে রেল চলাচল। ওর কাজ ছিল 102 নম্বর টানেলের মেরামতি। সারাদিন কাজ আর হোটেলে এসে বিশ্রাম, এই ছিল তার রুটিন। আর ছুটির দিনে অল্প বিস্তর ঘোরাঘুরি। এখানে এসেই ওর আলাপ হয়েছিল স্যামের সঙ্গে। স্যাম গোমেজ স্থানীয় স্কুলের গেমস টিচার। স্যামের আরেকটা পরিচয়ও ছিল। এলাকার কুসংস্কার দূর করার অভিযানে নেমেছিলেন স্যাম। সিমলায় তখন তান্ত্রিক প্রচুর পরিমাণে বেড়েছিল। লোককে ভুলিয়ে ভয় দেখিয়ে তাদের অন্ধকারের পথে নিয়ে যাচ্ছিল এরা।
এদিক ওদিক কিছু নরবলির খবরও তখন কাগজের শিরোনামে ছিল। এই কুসংস্কারের বিরুদ্ধে অভিযানে একমাত্র আশার প্রদীপ ছিল স্যাম। বাড়ির সবার বারণ সত্ত্বেও এই কাজে এগিয়েছিল স্যাম, সাফল্যও পাচ্ছিল। স্কুলে সায়েন্স পড়া এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সবরজিৎ বরাবর যুক্তিবাদী, তাই তাদের দুজনের বন্ধুত্ব হতে সময় লাগেনি। কাজ থেকে ফেরার পর দুজনের আড্ডা বসত। বিজ্ঞান, ইতিহাস, গান কি না থাকতো সেই আড্ডায়। স্যাম নিজে খুব ভালো গান গাইতো, গিটার বাজিয়ে জমে উঠত আড্ডা। কিন্তু দিনের পর যেমন রাত্রি থাকে, ভালোর পর খারাপও থাকে। 102 নম্বর টানেল কিছুতেই ঠিক হচ্ছিল না। বারবার সেই একই সমস্যা। চাপ বাড়ছিল সবরজিতের ওপর, চাকরি যাওয়ার ভয়ও ছিল। বাড়ির সবার বড় আশা ছিল সবরজিতের ওপর। এত ভালো চাকরি পেয়েছে, তাই বাড়ির কারোর সঙ্গে চাকরি যাবার ভয় নিয়ে আলোচনা করতে পারেনিও। বলেছিল স্যামকে। সব শুনে স্যাম বলেছিল, দেখ, ওই জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যটাই ওরকম, ওখানে টানেল থাকা সম্ভব নয়, রেলের পথ ঘোরাতে হবে। এটাই তুই লিখে জানা কোম্পানিকে। এটা কোম্পানি মানবে না রে। জানি না কি হবে, তোর পেছনেও তো তান্ত্রিকরা লেগে আছে, লোকজনকে তোর বিরুদ্ধে উস্কাচ্ছে। একে তোর নিজের এরকম খারাপ সময়, তার উপর আমি তোকে এসব বলে জ্বালাচ্ছি, বাজে লাগছে খুব রে, উত্তর দিয়েছিল সবরজিৎ। সব ঠিক হয়ে যাবে দেখিস, সত্যের পথে চলতে গেলে একটু কষ্ট হলেও জয় শেষ অবধি সত্যেরই হয়, এসব ভাবনা ছাড় তো। কোম্পানি কিন্তু ছাড়েনি। পরের দিনই সবরজিৎকে ডেকে চিঠি ধরিয়েছিল। 10 দিনের কাজ শেষ না হলে চাকরি থেকে ছাঁটাই হবে। মন খারাপ নিয়ে সিমলা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল ও। 10 দিন বহুত হ্যাঁ বেটা, যদি আমার কথা শোনো। পেছন থেকে গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো সবরজিৎ। এক তান্ত্রিক দাঁড়িয়েছিলেন পিছনে। উনি বললেন, ওই জায়গায় দানও থাকে, নরবলি চাই, না তো হবে না টানেল ঠিক। যুক্তি, বুদ্ধি, বিদ্যা সব ভুলে গিয়ে চাকরি বাঁচাতে তান্ত্রিকের পা ধরে সবরজিৎ বলেছিল, আমি আপনার সব কথাতে রাজি, আপনি প্লিজ আমার চাকরিটা বাঁচিয়ে দিন। সামনের 27 ডিসেম্বর অমাবস্যা, সেদিন চলে আসবি টানেলের কাছে, সব ব্যবস্থা আমিই করব, তুই শুধু পুজোতে খরচ দিবি। আর খবরদার কেউ যেন না জানে, জানলে ঘোর বিপদ। এই বলে চলে গেছিলেন তান্ত্রিক। তারপর শুরু ভয় মিশ্রিত এক অধীর প্রতীক্ষা। স্যামকেও একটু এড়িয়ে চলত সবরজিৎ, যদি বেফাঁস কিছু বলে ফেলে স্যামের কাছে এই ভয়ে। অবশেষে এলো সেই দিন। অফিস থেকে বেরোনোর পথে দেখা হয়ে যায় স্যামের সঙ্গে। ট্রেন ধরে তাড়াতাড়ি তারাদেবী স্টেশনে যাবে স্যাম। বন্ধুর জন্মদিন। অল্প একটু কথা বলেই স্যামের থেকে বিদায় নেয় সবরজিৎ। রাত্রির ঠিক 10টার সময় হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। গন্তব্য টানেল নাম্বার 102। পৌঁছতে পৌঁছতে 11:40 বেজে যায়। নিশুতি ঠান্ডার রাতে জনমানবহীন প্রান্তরে এসে সবরজিৎ দেখতে পায় সেই তান্ত্রিক তার চেলাকে নিয়ে জ্বলন্ত হোমকুণ্ডের সামনে বসে আছে। পাশের রাখা দুটো নরমুণ্ড। গা গুলিয়ে ওঠে সবরজিতের। কিন্তু কিছু করার নেই, চাকরি বাঁচাতে হবে যে। ঠিক যখন তান্ত্রিক মাথা দুটো পুঁততে যাবে টানেলের নিচে, তখনই ওখানে এসে দাঁড়ায় শিবালিক এক্সপ্রেস। 5 ঘন্টা লেট ছিল সেদিনের ট্রেনটাও। ট্রেন থেকে নেমে আসে স্যাম। এই পৈশাচিক কাণ্ড দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তেড়ে যায় তান্ত্রিকের দিকে, কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সবরজিৎকে ওখানে দেখে। সবর, শেষ অবধি তুইও এদের ফাঁদে পড়লি? এইটুকু বলার পর আর কিছু বলতে পারেনি স্যাম। ততক্ষণে পেছন থেকে এসে স্যামের মাথায় কোদাল দিয়ে প্রচণ্ড আঘাত করে তান্ত্রিকের চেলা। মাটিতে লুটিয়ে পড়ে স্যাম। মারের পরে মরেই যায় সে। তান্ত্রিকের নির্দেশ মতো স্যামের দেহ খাদে ফেলে দেয় তান্ত্রিকের চেলা। পুরো ঘটনায় নির্বাক দর্শক ছিল চাকরি বাঁচাতে বিবেকহীন সবরজিৎ। এই ঘটনাকে দুর্ঘটনা সাজিয়ে স্যামের বাবার কাছে চিঠি পাঠানো পর্যন্ত সবটাই দায়িত্ব নিয়ে করে সবরজিৎ। এই সবই ভাবছিলেন অন্ধকার ট্রেনে বসে আজকের সবরজিৎ বাবু। ট্রেনে
দম বন্ধ হয়ে আসছিল ওর। আরদালিকেও ডাকতে যাবেন, ঠিক সেই সময় দেখেন আরদালির সিটটা ফাঁকা, কেউ নেই। সবরজিতের সামনে হঠাৎ যেন মাটি ফুঁড়ে উদয় হলো স্যাম। আজ গাড়িতে ওঠার সময় কয়েক মুহূর্তের জন্য যাকে দেখেছিলেন, এখন সামনে তাকে দেখে ভয়ে হৃৎপিণ্ড প্রায় স্তব্ধ হয়ে আসছে। এ কি করে সম্ভব? টানেল নাম্বার 102কে শেষ অবধি ভেঙেই ফেলতে হলো সবর। তোর তান্ত্রিকের কোনো ফন্দি তো কাজে এলো না। স্যাম বলল, আমার ভুল হয়ে গিয়েছিল ভাই, ক্ষমা করে দে, বললেন সবরজিৎ। ভুল? বন্ধুকে চোখের সামনে মরতে দেখলি, সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট বানালি, তার 2 দিন পর সিমলা থেকে পালালি, এত কিছু ভুল? 28 বছর তোর জন্য অপেক্ষা করেছি সবর, তান্ত্রিককে শাস্তি দিয়েছি আগেই, আজ তোর পালা। ভাই, একবারটি আমার কথা শোন, আমি বাধ্য ছিলাম সেদিন, কাকতি মিনতি করে বললেন সবরজিৎ। সবর, সেদিন আমার কথা শুনলে তোর চাকরি, আমার প্রাণ সবই বাঁচত, কিন্তু তুই শুধুই নিজের কথা ভেবে বিবেকহীন হয়ে এই কাজ করলি। এবার পাপের শাস্তি ভোগ কর। আমার 28 বছরের প্রতীক্ষার শেষ আজ। পরের দিন ট্রেন পৌঁছায়, কিন্তু সবরজিৎ বাবুকে খুঁজে পাওয়া যায়নি। বড়বাবু নিখোঁজ, তাই রেলওয়ে কোম্পানি জোর কদমে খোঁজাখুঁজি শুরু করে। 2 দিনের খোঁজাখুঁজির পর আগে যেখানে 102 নম্বর টানেল ছিল, তার পাশের খাদ থেকে সবরজিৎ বাবুর মৃতদেহ উদ্ধার হয়, ঠিক যেখানে স্যামের মৃতদেহ পাওয়া গেছিল 28 বছর আগে। তো এই ছিল আমার আজকের ভৌতিক গল্প, টানেল নাম্বার 102, সব্যসাচী চট্টোপাধ্যায়ের লেখা। তো আমার গল্প পাঠ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। আরও এরকম নানান ধরনের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে সানডে নাইট একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।